আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, আসলে অবাক হওয়ার কিছুই নাই। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর তার কাছে আমাদের চাওয়া ছিল শেখ হাসিনা আপাকে ফেরত নিয়ে এসে বাংলাদেশে তার বিচার করা হবে, কিন্তু ডক্টর ইউনূস পারে নাই। কিন্তু এইবার আজকে রাতে যে ঘটনাটা ঘটছে, আপনারা যারা আছেন প্রস্তুতি নিয়ে দেশ থেকে পলান, আপা ইজ কামিং বলবেন। হব ভাই কি বলেন? প্রমাণ আছে, এলোমেলো কথা আমি আবার লিখি না। টাইটেল এবং থাম্বনেল দেখছেন, প্রমাণ সহকারে আপনাদেরকে নিউজ শোনাবো। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেট যারা পেতে চান, এবং ভিডিওতে একটা লাইক করে দিয়েন। হাসতেছি, এর পিছনে একটা কারণ আছে, বুঝছেন? শেখ হাসিনা আপাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে খুব দ্রুত। এ ব্যাপারে ভারত কথা বলছে, একটা খুশির বার্তা আছে, আপা ইজ কামিং। সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি হাসতেছি, এর পিছনে আরও একটা বড় কারণ আছে। আমাদের দীপুমণি আপনারা চেনেন, শিক্ষামন্ত্রী ছিলেন, তার সাথে একটা ঘটনা ঘটছে। তারে আদালতে নিছে। তিনি আদালতে নেওয়ার পরে দীপুমণি বলছেন যে আমি অসুস্থ, আমি মনে করছি আমার হাসপাতালে নিবে, কিন্তু আমরা আদালতে নিয়ে আসছে। এই জিনিসগুলো দেখলে মনে হয় ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা এই জুলুমের ফল পাবে একদিন, তুমি পাবে একদিন। পাচ্ছে। দীপুমণি মনে করছে হাসপাতালে নিচ্ছে, কিন্তু আদালতে তুলছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এটা বারবার মনে হচ্ছিল, আমার হাসি পাচ্ছিল। এবার আসেন শেখ হাসিনার ব্যাপারটাই যাব। তার আগে এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা আসছে। যাদেরকে আপনারা উপদেষ্টা বানাইছেন, এই যে এনসিপির কতগুলো ছেলে পেলে, এরা আসলে রাজনীতি অতটা বোঝে? যাদের বিশ্বাস করে উপদেষ্টা বানাইছে তারা তো নিজেদের আখের গোছায় নিছে, বিদেশে গাড়ি বাড়ি করতেছে। এনসিপির নেতাকর্মীরা যারা আছে তাদের অবস্থা ভালো হবে না, দুদিন পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে। বলবো না হব ভাই এটা কি বলেন? ইলিয়াস ভাই একটা পোস্ট করছে, সেই পোস্টটা পড়ার পরেই শেখ হাসিনা বাংলাদেশে কবে কখন ঢুকলো, কখন আসতেছে, এই ব্যাপারটা জানাবো, একটু সাথে থাকেন। ইলিয়াস ভাই যেটা লিখছে, আমি তো 5 তারিখ 6 দিনের মাথায় বলেছিলাম, শুনছেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কাঁদছেন কেন? এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো একটা অবস্থায় যেতে পারবেন। জামাত বিএনপির বাইরে 10-15 বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। আপনারা কিছু টাকা কামিয়েছেন, কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনূস সহ প্রত্যেকটা উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদের কেউ কেউ কানাডায় এবং তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনারা সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। আমার একটা দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বাড়াইছ, তারাই এখন বেগুনার আলু দিয়ে তোমাদেরকে বুঝ দিচ্ছে, অথচ তাদের পক্ষ হয়েই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে। মনে আছে কি? এখন নাকে তেল দিয়ে ঘুমাও, সামনে নির্বাচনে জামাত আর বিএনপির মধ্যে তোমাদের কোনো খাওয়া নাই। এটা ইলিয়াস ভাই বলছে এনসিপিদের নেতাদের উদ্দেশ্যে। আপনারাও কি মনে করেন এমন অবস্থা হবে এনসিপির? একটু কমেন্ট করে জানান। এই পর্যন্ত যারা দেখতেছেন তারা আসবেন হচ্ছে মূল আলোচনায়। অনেকগুলো প্রতিবেদন, তো একটু সময় তো দিতেই হবে। প্রতিবেদনটি ইত্তেফাকের, সেখানে বলা হচ্ছে হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন মিস্ত্রি। ভারতে একটা উত্তাল অবস্থা, আপনারা জানেন। নরেন্দ্র মোদীর অবস্থা ভালো না। শেখ হাসিনারে কিছুদিন আগেই বাউন্ডারি দিয়ে পার করার কথা বলছিল ভারতের একজন নেতা, ওয়াইসি। তিনি বলছিলেন এই কথা যে আপনার একজন আপা আছে, আপারে আমাদের কাছে দেন, সীমান্ত দিয়ে পাঠায় দিই বাংলাদেশে। ভারতে যে উত্তাল অবস্থায়, শেখ হাসিনারা আসলে তারা আর রাখতে চাচ্ছে না, একটা সমঝোতার মাধ্যমে তারা হয়তো পাঠাবে। এই ব্যাপারটা নিয়ে এতদিন পর্যন্ত কিন্তু ভারত মুখ খোলে নাই, কিন্তু এইবার ব্যাপারটা নিয়ে তারা কথা বলছে। তারা কি বলছে? ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিষয়টি একটি বিচারিক আইনি প্রক্রিয়া এবং এর জন্য দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন বলে মনে করেন নয়াদিল্লি। কিছুদিন আগের ঘটনা আপনাদের মনে আছে, ডক্টর ইউনূসের সাথে যখন
নরেন্দ্র মোদীর বৈঠক হলো, ডক্টর ইউনূস বলছিল যে আপনার হাসিনা আপারে ফেরত দেন, বলে আমরা ফেরত দিতে পারবো না, বলে তাহলে তারা চুপ থাকতে বলেন, কথা বলতে নিষেধ করেন। তখন নরেন্দ্র মোদী বলছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমার নিয়ন্ত্রণে নাই। এখন আবার বলতেছে যে যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন বলে মনে করতেছেন নয়াদিল্লি, মানে হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটু পরামর্শ কথোপকথন করবে তারা। কেন আপা কি বেশি ব্যথা দিচ্ছে আপনাদের? কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, ভারতের এক কারাগার থেকে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে তাদের কিলায়া বাংলাদেশি একজন কারাগার থেকে ভাগছে। এই হচ্ছে ভারতের অবস্থা। যাই হোক, সোমবারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতা সমিতির একটা প্রতিনিধির সাথে মত বিনিময় সভায় মিস্ত্রি এসব কথা বলেন। তিনি যেটা বলছেন, আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি, আমরা বিষয়গুলোতে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, এর বাইরে তিনি মনে করেন না এই মুহূর্তে আর কিছু বলা গঠনমূলক হবে। তারা মানে বসার প্রস্তাব জানাইছে, আর কি বলবে, আর কিছু বলতে চাচ্ছে না। এক প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, বাংলাদেশিদের এই ধারণা বাদ দেওয়া উচিত যে ভারত একজন পছন্দের ব্যক্তি আছে বা তারা একদল লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে অথবা অন্য দলের লোকদের উপেক্ষা করছে। মানে তারা বলতে চাচ্ছে যে আমরা শেখ হাসিনারে পছন্দ করি না, আওয়ামী লীগরে পছন্দ করি না, আপনারা আমাদের এরকম পরপর ভাইবেন না, আমরা সবাইরই ভালোবাসি, এটা তারা বলতেছে। তিনি উল্লেখ করেন, নয়াদিল্লি যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ম্যান্ডেটের প্রকাশ চায়, যার মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আত্মপ্রকাশ করবে। আপনারা এত তাড়াতাড়ি আমাদের দেশের নির্বাচন চান কেন? আপনারা কি আমাদের দেশের প্রধান? আবার বলছে মিস্ত্রি সাহেব যে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বহির্বিশ্ব থেকে পাওয়া লাগবে। কেন? দেশ স্বাধীন করছে বহির্বিশ্ব থেকে কথা নেওয়ার জন্য, বললেই হলো না? আপনাদের কথায় আমাদের দেশ চলবে। আচ্ছা, ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা জানতে চাইলে মিস্ত্রি বলেন, তারা কেবল বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ জনপ্রিয়ভাবে নির্বাচিত সরকারের প্রতি তাদের ম্যান্ডেট প্রকাশ করার সুযোগ পায়। হাসিনার কথা বললে একটু এড়ে যাওয়া স্বাভাবিক, কারণ ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন আপার কামব্যাক করাটা একটু কঠিন হয়ে পড়ছে। কিন্তু অন্য দল আসলে মনে করেন যে আপা ফুরুত করে চলে আসবে যে কোনো সময়, সমস্যা নাই। ইলিয়াস ভাইয়ের একটা প্রতিবেদন করছে তার চ্যানেলে, দেখেন 30 মিনিট আমি দেখছি, চুয়াডাঙ্গার ব্যাপারটা নিয়ে কথা বলছে। বিএনপি আওয়ামী লীগ একসাথে মিলেমিশে খাইতেছে, বাপরে বাপ, যা ইচ্ছা করতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি বলছে? সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা আমাদের মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিচারের মুখোমুখি করার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ বিষয়ে ঢাকায় এখনো কোনো ইতিবাচক সাড়া পায় নাই, কিন্তু এইবার তো পাইছেন। কিছুদিন আগের কথা এটা। তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য আমার কাছে নেই। ভারতকে শেখ হাসিনার বিচারমুখী করার জন্য, ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ অনুরোধ করেছে। ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, কিন্তু মিস্ত্রি সাহেব এবার দিয়ে দিছে। গত বছরে শেখ হাসিনা পালায়া যায় এবং তাকে ফিরিয়ে আনার জন্য অনেক ধরনের চেষ্টা সরকার করছে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি একটা করছে। ভারত নিজে থেকেই কথা বলতেছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এবং আরো একটা ব্যাপার, যে আন্তর্জাতিক বৈধতা চাইছে এই মিস্ত্রি সাহেব, কিন্তু কেন? আমার এটা প্রশ্ন। এবার আসেন আরো একটা ব্যাপার, ভারত বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলছে অনেকদিন পর। তারা বাংলাদেশের নির্বাচন যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। মিস্ত্রি কি বলছেন একটু আমরা জানাই। ইত্তেফাকের প্রতিবেদন, সেখানে প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। মূলা বুঝ দেয় আমাদের। কিরা বিএনপি কাজ করবে? আপনারা কি মনে করেন বিএনপি কি কাজ করবে? একটু কমেন্ট করে জানায়েন। আচ্ছা, কি বলছে একটু সংবাদটা আমি বিশ্লেষণ করছি। বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত বলে জানিয়েছেন প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি উল্লেখ করেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটু অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এদিকে তারা এসে বলে নির্বাচন দেখতে চায়, শেখ হাসিনা আবার নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করে। মানে দুইজন দুই জিনিসটা নিচ্ছে, যে তুমি ওই দিকে খেলো, আমি এই দিকে খেলি। রাজনীতি আর বাংলাদেশের মানুষ বোঝে না। তারপরে কি বলছে? তিনি বলছেন, পানি বন্টন সমস্যা এবং ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব স্বীকার করেন কিছু সমস্যা আছে, যা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই স্বাভাবিক। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলের নয়, দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আমরা সকলেই বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কিত ঘোষণা এবং বিবৃতি দেখছি।
আমি বুঝতে পারছি যে এই বিষয়ে ফেব্রুয়ারির কাছাকাছি একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি সম্পর্কে কথা বলেছে এবং ভারত তাদের সকল আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়টি ভারতকে উৎসাহিত করেছে, আমাদের নির্বাচন তাকে খুব উৎসাহিত করছে। মিস্ত্রি উল্লেখ করে বলেন, এটি একটি জনমতের মাধ্যমে নির্বাচিত সরকার হবে এবং বাংলাদেশের জনগণ যেই সরকারকে তাদের প্রতিনিধিত্ব বেছে নেবে আমরা তাদের সঙ্গেই কাজ করব, আমাদের কোনো সমস্যা নাই। এই হচ্ছে প্রতিবেদন। 2টা প্রতিবেদন কভার করছি, সাথে আরও 2-3টা প্রতিবেদন আপনাদেরকে শুনাইলাম। তবে দীপু মনির ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। কেন আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেবের হাতে হ্যান্ডকাপ পরিয়ে হাসপাতালে নেওয়া হতো, আল্লামা মামুনুল হক সাহেবের মাথায় হেলমেট পরায়, এখানে বুলেট প্রুফ জ্যাকেট পরায়, তারা জঙ্গি প্রমাণ করে কত নাটক করছেন, হাসপাতালে যাইতে মন চায়। আদালতে থাকেন। কয়েকদিন আগে দেখলাম আপনারা একদম সরাসরি লাইভের মাধ্যমে আদালতে আসছেন, এত সুযোগ সুবিধা আপনাদের দিছে। আবার শুনলাম আপনাদের ওখানে নাকি র্যাকেট খেলারও ব্যবস্থা করে দিছে। বাহ, জেলের ভিতরে তো জান্নাতে আছেন, তারপরেও এত সুযোগ সুবিধা লাগে। একটু অপেক্ষা করেন, আপা আসলে আপনাদেরকে দিবে। এখন বিষয় হচ্ছে, শেখ হাসিনা ফেরানোর জন্য ভারত কথা বলতে চায়, কিন্তু বাংলাদেশের তরফ থেকে কোনো প্রকার কোনো পদক্ষেপ ওরকমভাবে নেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। ডক্টর ইউনূস সরকারকে আমরা 3টা কারণে সরকারে বসাইছি। 1 নম্বর হচ্ছে সংস্কার, হ্যাঁ, আরেকটা হচ্ছে বিচার ব্যবস্থা, আরেকটা হচ্ছে নির্বাচন। সংস্কার আলহামদুলিল্লাহ সেটা তো চলমান প্রক্রিয়া, এখনো সেটা শেষ হয়নি, কত কি করছে এগুলা না বলি। বিচার মাশাআল্লাহ খালি যাওয়া আসা হচ্ছে। বাংলাদেশের বিচার, আমাদের গ্রামে একটা মামলা, একটা মাহফিলে ধর্ষণ মামলায় আমাদের গ্রামের প্রায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 4-5 বছর তো হবেই, 3-4 বছর মাস্ট। এখন পর্যন্ত তাদের রায় হয়েছে কিন্তু বিচার হয়নি। আচ্ছা, মুনিয়া হত্যা মামলা, আসিয়া, আবার ওই যে আমাদের এক ভাইকে পাটকেল দিয়ে যে বিএনপির এক নেতারা মারল, নামটা আমার মনে নেই, সেই ভাইয়ের মামলার কি বাংলাদেশে শুধু রায় হয় আর আসামিরা শুধু যাতায়াত করে, এদের আসলে বিচার হয় না, যেটা খোলা কথা। আজ থেকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের গ্রামে কার বিচার হয়েছে আপনারা আমার বলেন? বড় জোর 2-3 বছর জেল হয়, জেল খাটা বের হয়ে আসে। আবার নেতাকর্মীদের ধরে অনেকেই টাকা পয়সা দিয়ে বের হয়েছে। আমাদের অনেক ঘটনা আমাদের আশেপাশের গ্রামে আছে, মার্ডার করছে, টাকা দিয়ে বের হয়ে আসছে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো 2 নম্বর যেটা বিচার, ওটা তো ডক্টর ইউনূসের দ্বারা কোনোদিনও হবে না। আর বিএনপি নির্বাচিত হওয়ার পর করবে কিনা সেটা আমি জানি না। তবে এখন বিএনপি আওয়ামী লীগের সাথে যেভাবে লিয়াজুর রাজনীতি করতেছে, যেভাবে তারা ভাই বন্টন মিলাবো, আর বিএনপি আসলে বোকা। আওয়ামী লীগের সময় বিএনপি জামাত দাঁড়াইতে পারে নাই, অথচ বিএনপি এখন পাওয়ারে, তারপরেও আওয়ামী লীগ বুক টান করে ঘোরে। একটা নিউজ দেখলাম, বিএনপির আওয়ামী লীগের একজনকে সাধারণ সম্পাদক বানাইছে। দাঁড়ান আমি একটু দেখি, এই যে আচ্ছা এটা না, দাঁড়ান আমি একটু সময় দেন আমারে। একটা নিউজ আমি আরেকদিন করছি, অনেকগুলো নিউজ আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দিছি যে বিএনপির আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে বিএনপিতে জায়গা দেওয়া হচ্ছে। এটা কি বিএনপির নেতাকর্মীরা অস্বীকার করতে পারবে? ত্যাগী নেতাকর্মীদের কি নাই, কোনো গ্রহণযোগ্যতা দলে নাই। এবং ইলিয়াস ভাইয়ের যে ভিডিওর কথাটি আমি বললাম আপনাদেরকে, সেই ভিডিওটি দেখেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বিএনপির সাথে মিলে চুয়াডাঙ্গা ভোগ করে খাইতেছে। তাইলে বিএনপিরা বোকা না? এরা আওয়ামী লীগকে কেন জায়গা দিচ্ছে? এরা এখনো আওয়ামী লীগের ডরায়। এখন ক্ষমতায় আসলে কি করবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন তো তারা মিলেমিশে খাচ্ছে। তারেক রহমান সাহেব কষ্ট করে অনেক কথাগুলো বলছেন, তার 44 মিনিটের একটা সাক্ষাৎকার আমি দেখলাম। কত কষ্ট, তারপর কত নির্যাতন হয়েছে। যে নিউজটা খুঁজলাম এই যে পাইছি, এই যে আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন আমার দেশ পত্রিকার প্রতিবেদন, একটু এইভাবে দেখেন বুঝতে পারবেন। দেখছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন আওয়ামী লীগের নেতা। আমার কথা আমার দেশ পত্রিকা বলতেছে। আল্লাহ মাফ করো। যাই হোক, তবে এনসিপির নেতাকর্মীরা চিন্তা করেন না, আপনাদের জন্য মানে খুব একটা ভালো সুসংবাদ না। আর আপা যদি আসে, আপা তো আসবে, এটা আপনারা কনফার্ম থাকেন। আপা কার্যক্রম চলতেছে, আপনারা কি মনে করেন আপা আসতে পারবে? আসলে আবার সবাই ঐক্যবদ্ধ হবে, কি মনে করেন? আর আপা যদি আসে প্রত্যেকটারে ঝুলাবে, এটা কনফার্ম থাকেন। বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের ভাইদের মাফ করে দিচ্ছেন না, আপার আবার মাফ করার অভ্যাস নাই। এখনই ফোনে যে কথা বলে না, প্রত্যেকটারে ধৈরে ধৈরে বিচার করব। কেডা মুজিবের মূর্তি ভাঙছেন, কেডা বাড়িতে আগুন দিয়েছেন, সব ফুটেজ তাদের কাছে আছে, প্রত্যেকটারে ধৈরে ধৈরে সাইজ করব।
তো তারে আনতে হলে সিস্টেমেটিক্যালি আনতে হবে। আপনি তারে আনবেন কেন? আপনি বাংলাদেশের আপনার গ্রামের আওয়ামী লীগেরই সরাইতে পারেন না, আপনি আপারা আনানা চিন্তা করেন। আমার উচিত কথা একটু তিতা লাগবে, কিন্তু বাস্তবতা তো এটাই, স্বীকার করতে হবে। দেশ এখন আওয়ামী লীগ চালাচ্ছে, এটা আমি বলতেছি। অস্বীকার করতে পারবেন? পারবেন না। যাই হোক, অনেক কথা বলছে আজকে, মোটামুটি 15 মিনিট একটানা কথা বলছি। ভিডিওটি যারা পরিপূর্ণ দেখেন, আমার কথাগুলো যাদের ভালো লাগে, আপনাদের উৎসাহ পেলে আমি এইভাবে কন্টেন্ট তৈরি করব। আমার ইউটিউবের অবস্থা আপনারা দেখতেছেন, ভিউজ নাই কেন? ওই যে সত্য কথা বললে আসলে আপনারাও এমন মানুষ, মানে ভালো জিনিস আপনারা দেখবেন না। আমি যদি একটু উল্টাপাল্টা একটু লিখে দিই, আপনারা দেখবেন। তাহলে আপনারাই তো আমার খারাপ বানাইতেছেন। আমি তো ভালো থাকারই চেষ্টা করতেছি। 6 মাস যাবত আমি কোনো এলোমেলো কোনো লেখা নাই, সুন্দরভাবে কাজ করতেছি, কিন্তু আপনারা তো ভালো জিনিস দেখেন না, শেয়ার করেন না। আমি কি করব? বাধ্য হয়ে আমার এখন একটু ঘুরে পেঁচায় লেখার লাগবে। তাছাড়া তো আমার আসলে করার কিছু নাই। 2-4 টাকা ইনকামের জন্যই তো ভিডিও বানাই। ভিউজ না হলে ইনকাম আসবে কেমনে? চলবো কেমনে আমি? এই কথাগুলো অনেকেই বলবে না, আমি বলি কারণ আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন, বাস এতটুকুই। দোয়া করবেন আমার জন্য। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।